কোরআন মাজিদকে পাতায় পাতায়, পৃষ্ঠে পৃষ্ঠে, লাইনে লাইনে তিনি গাফুর আর গাফফার আর রাহিম আর রহমান দিয়ে ভরে ফেলেছে। জাতি বড় নেমুখ হারাম কেউ একদিন পড়া বোঝা প্রয়োজন মনে করে না। যারা কিছু পড়েছে তারা বড় চাকরি করে, বউ নিয়ে আনন্দে খায়, দিন কাটায়, কোনোদিন একটু পড়া প্রয়োজন মনে করে না। সুন্দর করে বাড়িতে সাজিয়ে রেখেছে, কত প্রয়োজনীয় জিনিস তা নিজেও জানে না। তবে মনে করে কোরআন মাজিদ মানে সম্মান করা লাগে, তাই কাপড় দিয়ে জড়িয়ে সাজিয়ে উঠিয়ে রেখেছে। তা তার কত প্রয়োজনীয় তার জানা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর ধৈর্য কি জিনিস? সুন্দর ধৈর্য কাকে বলে বুঝতে পারলাম না। ওই লোকটা আমাকে এক থাপ্পড় মেরেছে, আমি খুব গালিগালাজ করলাম, কিন্তু পাল্টা এক থাপ্পড় মারতে পারলাম না। এক সপ্তাহ গালিগালাজ করার পরে বলছি এখন ধৈর্য ধারণ করি। কি আর করি, কিছু করতে তো পারলাম না। এর নাম কি আসলেই ধৈর্য? আপনি সব ধৈর্য ধারণ করুন, সুন্দর ধৈর্য। বড় ছেলেটা মারা গেল, 7-8 দিন কান্নাকাটি করলাম, তারপরে বলছি যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এখন আর কি করব, ধৈর্য ধারণ করি। তাহলে কি এর নাম ধৈর্য হলো? এটাই কি সুন্দর ধৈর্য? বুঝতে পারলাম না। আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর ধৈর্য কি? ওরা বলছে অনেক কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন। মুহাম্মদ, ওরা যা বলছে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন। ওরা বলছে এ জাদুগার, ওরা বলছে এ গণক, ওরা বলছে এ কবি, ওরা বলছে ছি 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 ছি, এ কত বদ মানুষ। আরে আমাদের মাবুদ হচ্ছে 360 জন, এ বলছে একজন, তবু সপ্তম আকাশের উপরে থাকে। এ কি সহ্য করা যায়? একে হত্যা করে দে, একে জেলখানায় বন্দি কর, একে দেশ থেকে তাড়িয়ে দে, একে কুকুর লাগিয়ে দে, একে ঢেল মার, এর গায়ে ধুলা দিয়ে দে, একে